হ্যালো বন্ধুরা, আমাদের সকলের স্বপ্নের শহর দুবাই, যেখানে প্রতিদিনই অসম্ভবকে সম্ভব করা হয় বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। ঠিক একই ধারাবাহিকতায় বর্তমানে দুবাই এমন কিছু ম্যাজিক তৈরি করতে চলেছে যা পৃথিবীকে নিয়ে যাবে এক অনন্য চূড়ায়। এর মধ্যে রয়েছে দ্য লুফ। লুফ হতে চলেছে পৃথিবীর প্রথম সম্পূর্ণ এয়ার কন্ডিশন হাঁটার শহর। 93 কিলোমিটার এই লম্বা জায়গাটি মূলত তৈরি হচ্ছে সাইক্লিস্ট এবং হেঁটে চলাচলকারীদের জন্য। এখানে প্রতিদিন প্রায় 10 লাখ মানুষ সহজে আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে এবং পুরো শহর জুড়ে থাকবে সবুজ পরিবেশ এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। ভবিষ্যতের পরিবেশ বান্ধব শহরের এক অসাধারণ দৃশ্য হতে চলছে এটি। মার্বেল এ যেন জীবন্ত বিলাসিতার আরেক নাম। প্লাম জামাইরার পাশে তৈরি হচ্ছে এই অনন্য স্থাপত্যি, সম্পূর্ণ গ্লাসের তৈরি রেসিডেন্স, যেখানে প্রতিটি ইউনিট থেকে সাগরের দুর্দান্ত দৃশ্য দেখা যাবে। শুধু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নয়, এখানে থাকছে প্রাইভেট সুইমিং পুল, 5 স্টার হোটেল সার্ভিস, ব্যক্তিগত ব্যাটেলার সুবিধা। দুবাই উরবান টেক ডিস্ট্রিক্ট এটি হবে বিশ্বের সবচাইতে বড় এবং টেকনোলজি কেন্দ্রিক বাণিজ্যিক এলাকা। এখানে তৈরি হবে স্টার্টআপ ইনকিউবেটর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব এবং স্মার্ট সিটি সলিউশন সেন্টার। এই প্রকল্পের লক্ষ্য পৃথিবীর সবচাইতে বড় টেকনোলজি হাব তৈরি করা। দুবাই রিফস বিশ্বের বৃহত্তম সামুদ্রিক রিফ প্রকল্প। এটি কেবল সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করবে না, বরং এটি হবে একটি বিশাল ইকো ট্যুরিজম স্পট। পরিকল্পনা অনুযায়ী এখানে 100 মিলিয়ন কোরাল বসানো হবে, আর থাকবে বাসমান হোটেল, রিসোর্ট এবং গবেষণা কেন্দ্র। দুবাই ক্র্যাক টাওয়ার ব্রুজ খলিফার থেকেও উঁচু হতে চলেছে এই টাওয়ার। যদিও দীর্ঘদিন এর কাজ বন্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক সময় এর কাজ আবারও চালু করা হয়েছে। এটি হবে 1300 মিটার উচ্চতার একটি অত্যাধুনিক প্রযুক্তি এবং সৌন্দর্যের মিশেলে তৈরি একটি টাওয়ার। এটি তৈরি হওয়া শেষ হলে বিশ্বের সবচাইতে উঁচু স্থাপত্যের রেকর্ড আবারও দুবাইয়ের হাতেই থাকবে। মোহাম্মদ বিন রাশেদ সোলার ফার্ম এজন্য নবায়নযোগ্য শক্তির দুনিয়ার একটি বিস্ময়। বিশ্বের সবচাইতে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র এটি। 2030 সালের মধ্যেই প্রকল্পে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে এবং প্রতি বছর লাখ লাখ টন কার্বন নিঃসরণ কমাবে। আপনি কি এটা জানেন বিশ্বের সবচাইতে বড় শপিং মল কোনটি? মেল অফ দ্য ওয়ার্ল্ড এটি হলো বিশ্বের সবচাইতে বড় শপিং মল। একটি সম্পূর্ণ ইনডোর শহর যেখানে থাকছে শপিং সেন্টার, থিম পার্ক, হোটেল এবং এমনকি 1 কিলোমিটার লম্বা ইনডোর ওয়ার্কিং স্ট্রিট। এখানকার পুরো এলাকা থাকবে এয়ার কন্ডিশনড এবং আবহাওয়া নিয়ন্ত্রিত, তাই গরম বা ঠান্ডা এরকম কোনো কিছুরই সমস্যা হবে না এখানে। আটলান্টিস দ্য রয়্যাল এজন্য বিলাসিতার এক নতুন মুকুট। প্লাম জামাইরাতে অবস্থিত এই রিসোর্টটি শুধু হোটেল নয়, একটি অ্যাপার্টমেন্ট। এখানে নিজস্ব প্রাইভেট সুইমিং পুল ও ব্যাটেলার সার্ভিস নিয়ে আসবে। এখানকার প্রতিটি মুহূর্তই রাজকীয় অভিজ্ঞতার মতোই হবে। মিউজিয়াম অব দ্য ফিউচার ভবিষ্যতের জ্বালানা খুলে দেওয়া এজন্য একটি নতুন জাদুঘর। রোবোটিক, স্পেস ট্রাভেল, এআই এবং পরিবেশ সংরক্ষণ সবকিছু একসাথে এখানে প্রদর্শিত হয়েছে। এই মিউজিয়াম শুধু বর্তমান নয়, আগামী 50 বছরের ভবিষ্যতের কল্পনা নিয়ে তৈরি করা হয়েছে, যা সত্যিই অসাধারণ। মার্স সায়েন্স সিটি পৃথিবী থেকেই মঙ্গল গ্রহের অভিজ্ঞতা। দুবাই তৈরি করেছে একটি বিশাল রিসোর্ট সেন্টার, যেখানে মঙ্গলের মতোই পরিবেশে বাস, খাদ্য উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণা চালানো হবে। এটি ভবিষ্যতের স্পেস মিশনের প্রস্তুতির অংশ। আলাদান সিটি রূপকথার গল্প থেকেই বাস্তব। হ্যাঁ, 3টি সোনালী টাওয়ার থাকবে, যেগুলো কাছের সেতুতে সংযুক্ত থাকবে। পুরো ডিজাইনটি আলাদিন এবং সিন্ডবাদের রূপকথা থেকে অনুপ্রাণিত। এখানে থাকবে অফিস, হোটেল এবং রিসর্ট। দ্য হার্ট অফ ইউরোপ ইউরোপের রোমান্টিক শহরগুলোর মতোই স্বপ্ন এবার দুবাইতে। 6টি দ্বীপ তৈরি হচ্ছে, যেখানে দেখা যাবে ভেনিসের ক্যানেল, সুইজারল্যান্ডের বরফ আর জার্মানির ঐতিহ্যবাহী রাস্তাগুলো। এমনকি এখানে কৃত্রিম তুষারপাতও হবে। এক কথায় ইউরোপের স্বাদ মরুভূমির মধ্যে। এই ছিল দুবাইয়ের ভবিষ্যতের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।